আজকে দেখাই পেজ ধরে ধরে কি খবর করেছিলাম না, মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রীতি ছোটবেলা থেকে গড়ে উঠেছিল। এই বইয়ের ছত্রে ছত্রে রয়েছে। বইটার নাম আপনাদেরকে বললাম, ব্যাংকার টু দ্য পুয়ার। এই বইটা এই মুহূর্তে পিডিএফ ফাইল পাওয়া যাচ্ছে অনলাইনে, আপনারা প্রত্যেকে দেখে নিতে পারেন, বাংলাদেশের মানুষও দেখতে পারেন। দেখুন কত নম্বর পেজ, ইউনূসের বইয়ের 24 নম্বর পৃষ্ঠা। দেখুন কি বলা হয়েছে এখানে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইংরেজি ভার্সনটা লেখা রয়েছে এবং তার আক্ষরিক অনুবাদ আমরা করেছি আজ তাক বাংলার দর্শকদের জন্য, গোটা বিশ্বের আজ তাক বাংলার দর্শকদের জন্য এটা আমরা অনুবাদ করেছি। তার 24 নম্বর বইয়ের পাতা দেখুন, বইয়ের মলাটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কোন বইটা। অনেকেই হয়তো এই বইটা সম্পর্কে জানেন, পড়েছেন, বোধহয় প্রেস উইং পড়েনি, তাই বোধহয় তারা বুঝতে পারছে না। আসলে মিথ্যাচার করতে করতে কখন কোথায় কি মিথ্যে বলে, মিথ্যে বলতে বলতে মানুষের খেই হারিয়ে যায়, আর তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। দেখুন লেখা রয়েছে, আমাদের রাজনৈতিক ঝোঁক নিয়ে কখনোই সন্দেহ ছিল না। ভারত থেকে বিভাজন নিয়ে আমরা সবাই গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমার ভাই ইব্রাহিমের যখন 5 বছর বয়স, তখন সে সাদা চিনিটিকে জিন্না চিনি এবং বাদামি চিনিকে গান্ধী চিনি বলতো। জিন্না ছিলেন দেশভাগের নেতা। আমি এবার ইংরেজিটা একবার পড়ে দিই। Our political learning were never in any doubt. We were all deeply committed to partition from the rest of India. When my brother Ibrahim, 5 years my junior, started to utter his first word, he called the white sugar, he liked Jinnah sugar and the brown sugar which he did not like, গান্ধী সুগার। মানে ভাবুন, জিন্না চিনিটাকে ভালোবাসতো, কোন চিনিটা না, সাদা চিনিটা, বাদামি চিনিটাকে ভালোবাসতো না, তাই বলতো গান্ধী সুগার। মানে ভাবুন কিভাবে পাকিস্তান প্রীতি এবং ভারতের প্রতি কিভাবে ঘৃণা পুরো ছত্রে ছত্রে দেখা যাচ্ছে। জিন্না ওয়াজ দ্য লিডার অফ দ্য পার্টিশন মুভমেন্ট অ্যান্ড গান্ধী অফকোর্স ওয়ান্টেড টু কিপ ইন্ডিয়া হোল। দেখুন গান্ধী প্রীতিটা, আমাদের যে মহাত্মা গান্ধী যার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা রয়েছে, তাকে কিভাবে অপমান করছেন এবং বলছেন যে জিন্নার প্রতি ভালোবাসা ছিল, যিনি পার্টিশনটা চেয়েছিলেন। দেখুন কিভাবে ছত্রে ছত্রে পাকিস্তান প্রীতি। এবার পরের পাতাটা দেখাই, পরের পাতা দেখাই কি লেখা রয়েছে সেখানে, এবার সেটা দেখাবো। 25 নম্বর পৃষ্ঠা, এতক্ষণ আমরা 24 পেজ নাম্বার 24-এ ছিলাম, এবার হচ্ছে 25, 25 নম্বর পৃষ্ঠা। আগে ইংরেজিটা পড়ি, তারপরে বাংলায় অনুবাদটা পড়বো। My brother Salam, thought only 10, was already behaving like a political analyst and information source, which he has remained ever since. I envied the bigger boys in the neighborhood carrying the green flag with the white crescent and star and chanting Pakistan Jindabad, long life Pakistan। ভাবুন কিভাবে পাকিস্তানের কথা বলছে। আমরা এটার অনুবাদ করেছি। কি অনুবাদ দেখুন, অনুবাদ একদম আক্ষরিক অনুবাদ, গুগল ট্রান্সলেটরে ফেললে আপনারাও এটা দেখতে পাবেন। সেখানে লেখা, আমার 10 বছরের ভাই সালাম ইতিমধ্যেই একজন রাজনৈতিক বিশ্লেষকের মতো আচরণ করতো। ভাবুন 10 বছর বয়সে নাকি কেউ রাজনৈতিক বিশ্লেষকের মতো আচরণ করে। আমরা জানি না 10 বছরের একটা বাচ্চার কতটা রাজনৈতিক সেন্স হয়, এবং ওখানে লেখা রয়েছে এবং যে আজও সে পাকিস্তানপন্থী, অথচ থাকে কোথায়, বাংলাদেশে। এবং তিনি বলছেন সাদা অর্ধচন্দ্রাকার এবং তারা সবুজ পতাকা বহন করে স্লোগান দিত পাকিস্তান জিন্দাবাদ, এবং আর কি বলতো, লং লাইফ পাকিস্তান, লং লিভ পাকিস্তান। মানে পাকিস্তানের সঙ্গে সে থাকার চেষ্টা করত এবং পাকিস্তানের প্রতি তার এই যে ভালোবাসা ছত্রে ছত্রে রয়েছে, তার ভাইদের প্রতি এই ভালোবাসা ছত্রে ছত্রে রয়েছে। আমরা একটু সুশান্তদার কাছ থেকে জানতে চাইবো, সুশান্তদা 2 ভাইয়ের কথা বলেছেন এখানে মোহাম্মদ ইউনূস, এখানে সালামের কথা বলা হয়েছে, ইনি এখন কোথায় থাকেন, পাকিস্তানে? পাকিস্তানে হয়তো, আসলে ওনার খবর আমি জানি না, তবে উনি পাকিস্তানে থাকাটাই তো স্বাভাবিক, যদিও খোঁজ নিলে জানা যাবে এই বিষয়টা উনি কোথায় আছেন। তবে দেখেন, আপনি শারীরিক ভাবে কোথায় আছেন এটা বড় বিষয় না, উনার এন্টায়ার ফ্যামিলি, যদি আমি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হয়তো ফিজিক্যালি বাংলাদেশে আছেন, কিন্তু উনার মন হৃদয় পুরোটাই পড়ে আছে ইসলামাবাদে, উনি ঢাকাতে নাই। আসলে উনার পুরা মনটাই, পুরা হৃদয়টাই, পুরো অস্তিত্বই পাকিস্তানে। উনাকে হয়তো আপনারা দেখছেন উনি বাংলাদেশে আছেন ফিজিক্যালি, বাট না,
আমি বলবো উনি পাকিস্তানি আছেন, উনার ভাইও ফিজিক্যালি যেখানে থাকুক না কেন উনি পাকিস্তানি আছেন, উনার ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি। আপনি তো দেখেছেন কিভাবে উনি বলছেন যে মহাত্মা গান্ধী দেশ আমাদের স্বাধীনতা চান নাই, গান্ধী চেয়েছেন। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাতে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় ছোটবেলা থেকেই এই যে গান্ধী প্রেম বলেন আর ওই যে জিন্না প্রেম বলেন, যেভাবে উনি ডিফারেন্সিয়েট করলেন, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে উনার যে জিন্না প্রীতি। এবং আপনি তো জানেন যে ওই বাংলাদেশের যে একজন হিজবুত তাহরীর যে মাহফুজ আলম, উনার মাস্টার মাইন্ড প্লেয়ার, সে কিন্তু অনেকবারই বলেছে যে আমাদেরকে 1947-এর চেতনায় ফিরে যেতে হবে। এবং 1947-এর চেতনা মানে গান্ধী, 47-এর চেতনা মানে জিন্নার চেতনায় ফিরে যেতে হবে। শুধু তাই না, আপনি হয়তো জানেন আরেকজন উপদেষ্টা আছে, আমরা বলি বাছুর উপদেষ্টা, আসিফ ইসলাম। সে কিন্তু গান্ধী টুপি পরে ফেসবুকে পোস্ট দিয়েছিল এবং সবাইকে বলেছিল যে এই গান্ধী টুপি, সরি জিন্না টুপি পরে ফেসবুকে পোস্ট দিয়েছিল এবং বলেছিল জিন্না টুপি পরতে সমস্যা কি, চলুন আজ থেকে আমরা জিন্না টুপি পরি। মানে একেবারে পাকিস্তান প্রেম তার প্রত্যেক মুহূর্তে, তার শরীরটা নিয়ে তিনি বাংলাদেশে থাকেন কিন্তু তার মন পড়ে রয়েছে পাকিস্তানে। আমরা এই কথাই বলেছিলাম যে তার পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল একেবারে ছোটবেলা থেকে বাবা মায়ের হাত ধরে। এই কথাটা আমরা বলেছিলাম পরিবারের হাত ধরে। আসুন তার সপক্ষে এবার প্রমাণটা আপনাদের দেখাই, তার মায়ের হাত ধরে কিভাবে পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল। আসুন দেখি পরের পেজ, এই বইয়েরই পরের পেজ অর্থাৎ 25 নম্বর পেজেই কিন্তু এটা লেখা রয়েছে। কি রয়েছে এখানে? লেখা রয়েছে আই সি হার। এখানে উনি ওনার মায়ের কথা বলছেন, মোহাম্মদ ইউনুস তার মায়ের কথা বলছেন। কি বলছেন? আচ্ছা আমি প্রথম থেকেই পড়ি, শুধু ইয়ালো মার্ক করা নয়, প্রথম থেকে পড়ি। আই রিকল অ্যাজ ইফ ওয়ার ইয়েস্টারডে দ্য নাইট হোয়েন অল দিস ড্রিমস অ্যান্ড হোপস ফাইনালি কেম ট্রু। কি স্বপ্ন? তার ফাইনাল ড্রিমটা কি, তার স্বপ্নটা কি? দেখুন পাকিস্তান গঠন হয়েছে, এখানে সে কথাই বলা হচ্ছে। যদি বইটা পুরোটা পড়েন আপনারা আরও সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আই সি হার হোম ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস অ্যান্ড গ্রিন অ্যান্ড হোয়াইট ফেস্টুনস। ভাবুন পাকিস্তানের ফ্ল্যাগের রং কি 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 রং রয়েছে সেখানে, তাহলে এটা বুঝতে পারবেন যে কেন ফেস্টুনটা দেওয়া হলো। আওয়ার হোল স্ট্রিট ওয়াজ ডেকোরেটেড অ্যান্ড সো ওয়াজ দ্য সিটি। আউটসাইড উই কুড হিয়ার দ্য blaring of some political speech interrupted even so often by the chant Pakistan Jindabad. ভাবুন পাকিস্তান জিন্দাবাদ তারা বলছেন কোথায় থেকে? না বাংলাদেশে বসে থেকে। কেন না স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে বলে। It was almost midnight, মধ্যরাত্রি, but our street was full of people. It felt like a huge living room. We set off fireworks from our rooftop and watched others ডু দ্য সেম। ভাবুন তারা বাজি ফাটাচ্ছেন কেননা পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে বলে। ভাবতে পারছেন মানে এই যে পাকিস্তান প্রীতি তাদের কোন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে যে মাঝরাতে তারা বাজি ফাটাচ্ছেন।